আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করব। তার জন্য এই যে চলে আসলাম। আমি এই যে মামুনিকে স্কুলে দিয়ে আসার সময় তারপরে একটু বাজারে গেলাম। বাজার আসার সময় সবজি দেখলাম, ফ্রেশ তাজা সবজি মাত্র নামাইছে, সেখান থেকে কিছু সবজি আনলাম। আসলে এই সবজিগুলো খুবই টাটকা ছিল। আমি রান্না করার জন্য রেডি করে নেব। এদিকে মেয়েকে একটু খিচুড়ি রান্না করার কথা বলেছিলাম। সে তো এসেই বলবে খিচুড়ি কই? তার কারণে আমি মুরগি বের করে মুরগি দিয়ে রান্না করব এটা। পোলাওর চাউল আর মুগের ডাল একসাথে মিলিয়ে তারপরে এই তো খিচুড়ি রান্না করব। খিচুড়িটা এই পাত্রেই আমি রান্না করব এখন, আর ওদিকে খিচুড়িটা হতে থাকবে, আর আমি অন্যান্য সব কিছু রেডি করে নেব পরবর্তী রান্নার যেসব জিনিস। আসলে বাচ্চারা কিন্তু একটু মজা করে রান্না করে দিলে ভালো খায়, আর একটু ভালোভাবে খায়। এদিকে দেখি বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও নেই, কারণ বৃষ্টি হলে ভালোই লাগে। আর রান্না করতেছি কেমন একটু গরম লাগতেছিল, তা একটু বেলকনিতে আসলাম, এসে দেখি খুব ভালো লাগতেছে এখানে, আর সুন্দর রিক্সা যাচ্ছে এই আর কি। তারপরে এই তো গরম পানি আলাদা পাত্রে নিয়ে নিলাম, তারপরে এই যে খিচুড়ি আর চাউল ডাউল যা আছে বসিয়ে দিলাম এই আর কি। রান্নাও এদিকে আমার কাজও এই আর কি। তবে এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালো লাগে, পোলাওর চাউল দিয়ে সাথে এই যে মুরগি সব মিলে অসাধারণ লাগে। তারপরে আমি অন্য রান্নায় চলে আসলাম। এখানে আমি আমাদের দেশীয় স্টাইলে রান্না করব। আসলে আমি প্রায়ই আপনাদের যে রান্নাগুলো দেখাই সম্পূর্ণ আমাদের দেশীয় স্টাইলে বেশিরভাগ দেখাই। এখানে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব। আমি আসার সময় কিছু শাপলাও নিয়ে এসেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে শাপলা, তারপরে ইলিশ মাছ দিয়ে শাপলা, এগুলো খুব ভালো লাগে। আর শাপলায় পানি কম দিতে হয়, আর লবণ কম দিতে হয়, কারণ এগুলায় প্রচুর লবণ টানে। আর এই তো মশলা আলাদা বেটে রাখতে হয়, তারপরে মশলা অ্যাড করতে হয়। নামানোর কিছুক্ষণ আগে এই মশলাটা দিলে দুর্দান্ত স্বাদ হয় অনেক। আমার কাছে তো লাগে, জানি না আপনাদের কাছে কেমন কি লাগে। এই তো আমার রান্না হয়ে যাচ্ছে একদিকে, আর এক একটা রান্না দিচ্ছি চুলায়, আর অন্যগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু সকালবেলা শুধু রান্না করলে হবে না, দুইবার রান্না করতে হয়। সকালে রান্না করলে দেখা যাচ্ছে সকালে আর দুপুরে চলে, আর রাতেরটা আবার বিকালে করতে হয়, যার কারণে অনেক রান্না বান্নার ঝামেলা পড়ে যায়, যেহেতু লাইনের চুলায় গ্যাস পাইনি। এই তো সিলিন্ডারের চুলায় রান্না করতে একটা একটা তরকারি আসলে সময় লেগে যায়। শেষের দিকে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা আমি প্রথমে কম দিয়েছি, কারণ লবণ বেশি দিলে তরকারির স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যায়। আর শাপলার ঝোল কিন্তু খুবই মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে নাস্তার জন্য একটু পেয়ারা আর শশা কেটে রাখলাম, যে পেয়ারা শশা আর একটু ছোলা ভাজি করে নিলাম, যে ব্রেকে খাওয়ার জন্য। আসলে আজকে সকালবেলা আমরা তেমন নাস্তা করিনি, এগুলো একটু সময় নিয়ে একটু দেখা যাচ্ছে 11:30-12টার দিকে এরকম খেয়েছি। তারপরে যাতে করে আসলে এনার্জিটা ঠিক থাকে, তা নয়তো বা সকালবেলা নাস্তা করা হয়নি, সমস্যা হয়। আবার এই যে রান্নাবান্নার জন্য বিকালবেলা প্রিপারেশন নিলাম। বিকেলে লাউ রান্না করব। লাউ আমি প্রথমে কষিয়ে নিলাম। এটা আমি ইন্ডাকশনের চুলায় রান্না করব, যেহেতু সিলিন্ডারের চুলায় অনেক দেরি হয়ে যায়। আর সিলিন্ডারের চুলাগুলো আমার মনে হয় কেন যেন লাইনের চুলার মতো প্রচুর পরিমাণে গ্যাস আসে না, অল্প অল্প গ্যাস আসে, যার কারণে আমি এই যে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব না, আমি রুই মাছের মাথা ছিল, ওটা ছোট টুকরো করে আলাদাভাবে ভেজে রেখেছি, তারপরে লাউয়ের ভিতর দিয়েছি। এটা খেতেও কিন্তু খুব মজা হয়, অসাধারণ লাগে। আমার কাছে তো ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যাই হোক, আমার আজকের সব রান্নাগুলো খুবই টেস্টি হয়েছে। এদিকে শাপলা ভাজি করব। শাপলা ভাজি করার জন্য আমি শাপলা কেটে রেখেছি। আবার আমি তুরই রান্না করব। আপনারা কী নামে চেনেন সেটা আমি জানি না। একটা সবজি খুবই মজার, এই সবজিটা অনেক একেবারে কমে যায়, রান্না করতে করতে দেখা যাচ্ছে যে একদম কমে যায়, পাতলা হয়ে যায়। তো এই সবজিটা থেকে অনেক পানি বের হয়, রান্না করার সময় খুব সাবধানে রান্না করতে হয়।
আর যাই হোক রান্না থাকলে কিন্তু দেখা যাচ্ছে টেনশন কমে যায়। আর সন্ধ্যার আগে আগে রান্না করে রাখা ভালো, যেহেতু একটা চুলায় রান্না করতে হয়, প্রচুর পরিমাণে সময় লাগে। এই যে আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর হচ্ছে মশলাও দিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু হচ্ছে আজ প্রচুর পরিমাণে পেজে সময় দেওয়া লাগে, পেজ নিয়ে পড়ে থাকা লাগে, অনেক খাটনি যাচ্ছে, যার কারণে হচ্ছে আমার রান্নাগুলো করতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে আমার সহকারী খালা সে আসেনি, তার আশায় থেকে আরও সমস্যা হয়ে গেছে, নয়তো আমি একাই করে ফেলতাম। এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আল্লাহ হাফিজ।